ভাবুন তো, যেখানে ৩ বছর আগেও যিনি ছিলেন পশ্চিমাদের চোখে বর্জিত নেতা, সেখানে আজ যুক্তরাষ্ট্রের মাটিতে ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানালেন ডোনাল্ড ট্রাম্প, হাসিমুখে করমর্দনে, এমনকি নিজের লিমুজিনে নিয়ে। কিন্তু এই উষ্ণতা কি সত্যি শান্তির সংকেত, নাকি কেবল এক রাজনৈতিক নাটক? আলাস্কা শীর্ষ বৈঠকের আসল জয় পরাজয় কোথায়? ট্রাম্প নাকি পুতিন? আর ইউক্রেন যুদ্ধ থামবে, নাকি নতুন রক্তপাতের ইঙ্গিত লুকিয়ে আছে হাসির আড়ালে? আলাস্কার আকাশে কালো মেঘ জমলেও কূটনৈতিক দিগন্তে তৈরি হলো এক নাটকীয় আলোড়ন। যুক্তরাষ্ট্রের আলাস্কার অ্যাঙ্করেজে অ্যালম্যান ডর্ফ রিচার্ডসন ঘাঁটিতে লাল গালিচা পাতা হলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য, যিনি ইউক্রেন আক্রমণের পর পশ্চিমাদের কাছে ছিলেন প্রায় অচ্যুত। তাকে স্বাগত জানাতে নিজেই এগিয়ে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। করমর্দন, হাসি আর হাততালির মাধ্যমে শুরু হলো বহুল আলোচিত শীর্ষ বৈঠক। পুতিনের জন্য এটি নিঃসন্দেহে এক বিশেষ মুহূর্ত। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে তাকে কূটনৈতিক মঞ্চে এড়িয়ে চলেছে পশ্চিমারা। তার সফর সীমাবদ্ধ ছিল উত্তর কোরিয়া কিংবা বেলারুশের মতো ঘনিষ্ঠ মিত্রদের মধ্যে। অথচ আজ যুক্তরাষ্ট্রের মাটিতে তাকে বরণ করা হলো সম্মানিত অতিথি হিসাবে। এ অভ্যর্থনা শুধু রাশিয়ার নয়, ব্যক্তিগতভাবেও পুতিনের কূটনৈতিক বিজয় হিসেবে বিবেচিত হচ্ছে। শীর্ষ বৈঠকের আনুষ্ঠানিকতা শেষে বিদায় বেলায় দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য। নিজের রাষ্ট্রীয় গাড়ি ছেড়ে পুতিন চড়ে বসেন ট্রাম্পের সাজোয়া লিমুজিনে। গাড়ির ভেতর থেকে ক্যামেরায় ধরা পড়ে তার হাসিমাখা মুখ। এই মুহূর্ত বিশ্ব মাধ্যমে ঝড় তুলে। অনেকেই বলছেন, এ যেন কেবল কূটনীতি নয়, বরং শক্তি এবং বন্ধুত্বের প্রকাশ। তবে বৈঠক যতটা উৎস অভ্যর্থনার জন্য স্মরণীয় হয়ে থাকলেও ততটাই প্রশ্নের জন্ম দিল পুতিনের নীরবতা। রাশিয়ার গণমাধ্যম নিয়ন্ত্রণে দক্ষ এই নেতা সাধারণত কঠিন প্রশ্ন এড়িয়ে চলেন, কিন্তু আলাস্কায় পৌঁছানোর পরপরই এক সাংবাদিক প্রশ্ন ছুড়ে দেন, আপনি কি সাধারণ মানুষ হত্যা বন্ধ করবেন? পুতিন বিরক্ত হলেন কিনা তা বোঝা যায়নি, তবে তিনি চুপ থেকে দৃষ্টি ঘুরিয়ে নেন। বৈঠকের মূল আলোচনায় অবশ্য ছিল ইউক্রেন যুদ্ধ। আন্তর্জাতিক সংবাদকর্মীরা আশা করছিলেন আলোচনার পর সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হবেন দুই নেতা, কিন্তু তা হয়নি। তারা শুধু বক্তব্য রাখলেন, কোনো প্রশ্ন গ্রহণ করেননি। আশ্চর্যের বিষয়, বক্তব্যে প্রথম মুখ খুললেন পুতিনই। তিনি আলোচনা পরিবেশের প্রশংসা করেন, বলেন শ্রদ্ধা এবং গঠনমূলক মনোভাবের মাধ্যমে সংলাপ হয়েছে। পুতিন আলাস্কার ইতিহাসও তুলে ধরেন, যা একসময় ছিল রাশিয়ার অংশ। এরপর তিনি ইউক্রেন পরিস্থিতির প্রসঙ্গ টেনে বলেন, শান্তি চাইলে সংঘাতের মূল কারণ দূর করতে হবে। তার বক্তব্য কিয়েভের জন্য এক সতর্ক বার্তা হিসেবেই বিবেচিত হচ্ছে, কেননা তিনি আগেও দাবি করেছেন যুদ্ধ থামাতে হলে ক্রিমিয়া, দোনেৎস্ক, লুহান্স, জাপোরিজজিয়া এবং খেরসনকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। এ দাবির সঙ্গে আরও শর্ত আছে, ইউক্রেনকে সামরিক কার্যক্রম বন্ধ করতে হবে, বিদেশি সেনাদের হস্তক্ষেপ মেনে নেওয়া যাবে না এবং নতুন নির্বাচন আয়োজন করতে হবে। কিন্তু কিয়েভের কাছে এসব মানে সরাসরি আত্মসমর্পণ। তাই এত রক্তক্ষয়ী সংঘাতের পরও সমঝোতার কোনো সম্ভাবনা তৈরি হয়নি। আলাস্কার বৈঠকেও সে সত্য আরও স্পষ্ট করল। অন্যদিকে ট্রাম্পের বক্তব্য ছিল অনেকটা ধোঁয়াশাপূর্ণ। তিনি সরাসরি ইউক্রেনের নাম উল্লেখই করলেন না, কেবল বললেন প্রতি সপ্তাহে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে এবং পুতিনও এই রক্তপাত বন্ধ করতে চান। তিনি বৈঠককে ফলপ্রসূ আখ্যা দিলেও বাস্তব কোনো অগ্রগতির ইঙ্গিত দেননি। শুধু বললেন, অনেক বিষয়ে আমরা একমত হয়েছি। ট্রাম্প বরাবরই বেশি কথা বলার জন্য পরিচিত, কিন্তু এবার তিনি তুলনামূলক সংক্ষিপ্ত বক্তব্য দেন, কোনো হুমকি দেননি, যা মস্কোর জন্য স্বস্তির ছিল। এর আগে তিনি কড়া ভাষায় সতর্ক করেছিলেন, যুদ্ধবিরতি না হলে রাশিয়াকে পরিণতি ভোগ করতে হবে। কিন্তু আলাস্কায় এসে তার কণ্ঠস্বর নরম হয়ে যায়। তিনি বলেন, আমার লক্ষ্যে পৌঁছায়নি, তবে ভালো সুযোগ আছে। বৈঠকে কোনো সমঝোতা হয়নি, তবে উৎসতা ছিল স্পষ্ট। করমর্দন, হাসি, একসঙ্গে দাঁড়িয়ে থাকা, সব ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বক্তৃতার এক পর্যায়ে পুতিন এমনকি ইংরেজিতে ট্রাম্পকে বলেন, নেক্সট টাইম ইন মস্কো। ট্রাম্প জবাব দেন, ওহ দারুণ, এর জন্য সমালোচনা শুনতে হবে, কিন্তু আমি মনে করি এটা সম্ভব। সব মিলিয়ে আলাস্কার বৈঠক কোনো চুক্তি অথবা যুদ্ধবিরতি আনতে না পারলেও নতুন অধ্যায়ের ইঙ্গিত দিয়েছে। অন্তত যুক্তরাষ্ট্র এবং রাশিয়া সম্পর্কে এক ধরনের উষ্ণতা ফিরেছে। প্রশ্ন হচ্ছে, এই উষ্ণতা কি সত্যি শান্তির বার্তা বহন করছে, নাকি ইউক্রেন যুদ্ধের পেছনে লুকিয়ে আছে নতুন কোনো পরিকল্পনা? সময়ই হয়তো তার উত্তর দিবে।